ওকে, সো এই ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে RabbitMQর যে এক্সচেঞ্জগুলো রয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে মেসেজ যখন পাস করে তখন ডিফারেন্ট ডিফারেন্ট এক্সচেঞ্জের থ্রুতে পাস করে। তো এর মধ্যে একটা এক্সচেঞ্জ হচ্ছে ডাইরেক্ট এক্সচেঞ্জ। এই ডাইরেক্ট এক্সচেঞ্জটা কিভাবে কাজ করে এইটা আমরা দেখব বেসিক্যালি। তো এইটা আমরা সরাসরি কোড করব, কোড করে আমরা এই জিনিসটা দেখবো। আর আমি একটা কাজ করি, এই জায়গাটাতে যাওয়ার আগে আমি ওকে, সো ডিরেক্ট এক্সচেঞ্জের প্রথম পার্ট আমাদের শেষ। সিম্পল জিনিস, একটা প্রডিউসার একটা কনজিউমার। এখন যদি ব্যাপারটা এরকম হয় যে প্রডিউসার একজন কিন্তু কনজিউমার দুইজন, তাহলে কি হবে? করা যাবে, খুব সিম্পল। আশা করি আপনারা করতে পারবেন। তারপর আমি একটু কনসেপ্টটা বুঝাই দিই, আপনারা আপনাদের মতন করে নিজের মতন করে ট্রাই করেন। হ্যাঁ, দেখেন কিভাবে করা যায়। তো এখানে আসলাম, এখানে এসে আমি একটা ইমেজ ক্রিয়েট করেছি। এখানে দুইজন কনজিউমার আছে, রাইট? প্রডিউসার প্রডিউস করতেছে, ডিরেক্ট এক্সচেঞ্জের কাছে ডিসপ্যাচ করছে। আর এক্সচেঞ্জ একটাই, ডিরেক্ট এক্সচেঞ্জ। রাউটিং কি কয়টা হবে? দুইটা রাউটিং কি হবে? এটা হচ্ছে অর্ডার ক্রিয়েটেড একটা রাউটিং কি, আরেকটা রাউটিং কি কি হইতে পারে? যেমন ধরেন আমি ফোনটাতে অর্ডার দিচ্ছি, তখন আমার একটা ইনফরমেশন কার কাছে যায়? পিজা হাটের কাছে যায় যে এই ইউজার একটা অর্ডার দিছে। আর আরেকটা আমি কি করতে পারি? ডিরেক্ট মেসেজ পাঠাইতে পারি, ইমেল পাঠাইতে পারি। ধরেন একটা ইমেল পাঠাচ্ছি, কাকে পাঠাবো? আমি যখন অর্ডার দিব এজ এ কাস্টমার, তখন পান্ডা কি করবে? আমাকে একটা ইমেল পাঠায় না? আমাকে বলে না যে হ্যাঁ ঠিক আছে, তোমার অর্ডারটা আমরা কনফার্ম করছি, ঠিক আছে? হ্যাঁ, এই যে কনফার্মেশনটা দেওয়ার জন্য আমি আরেকটা কি করতে পারি? আরেকটা রাউটিং কি ক্রিয়েট করতে পারি সেম একটা পাবলিশ মেসেজের এগেনস্টে বা একটা অর্ডার ক্রিয়েটের এগেনস্টে, ঠিক আছে? এখানে সেম জিনিসটা ডিরেক্ট এক্সচেঞ্জের কাছে পাস করবো। এখান থেকে ডিফারেন্ট রাউটিং কি, একটা হচ্ছে অর্ডার ক্রিয়েটের রাউটিং কি, আরেকটা সেন্ড ইমেল টু ইউজার এই নামে আরেকটা রাউটিং কি। আরেকটা কিউ আছে, ধরেন তাকে মেইল পাঠানোর কিউ নামে একটা কিউ আছে, ওইটার নাম হচ্ছে ইউজার মেইল কিউ। ওই ইউজার মেইল কিউ এর মধ্যে আমি কি করতে পারি? একটা মেইল দিয়ে দিতে পারি, দিয়ে আমি কি করতে পারি? ওইটা পাস করে দিতে পারি। তো ওইখানেও কি করবে? কনজিউমার কনজিউম করবে। বাট একটা কনজিউমার কে? এই যে এইখানকার যে কনজিউমার, এই কনজিউমারটা কে? এই কনজিউমারটা হচ্ছে আমার পার্টনার, যে আমাকে কি করে? ফুডটা প্রোভাইড করে। এটাকে ভেন্ডরও বলতে পারি সিম্পল ভাষায়। এই ভেন্ডর যে আমাকে প্রোডাক্টটা প্রোভাইড করবে। আরেকটা কে হইতে পারে? আমি অ্যাজ এ কাস্টমার, ক্লায়েন্ট, ঠিক আছে? মেইল করে দিল, এটা হতে পারে। এখন এই জিনিসটা কিভাবে করতে পারি কোডিং এর ভাষায়? ইজি। এরকম এই কলিং আমি তো এখান থেকে, ঠিক আছে? বাট এইবার এক্সচেঞ্জ রাউটিং কি হবে? ডিফারেন্ট হবে, ঠিক আছে? সো আমার ডিরেক্ট এক্সচেঞ্জ থাকবে, অর্ডার ক্রিয়েটেড থাকবে, ঠিক আছে? এইটা হচ্ছে কার জন্য? মেসেজটা কে পাঠাইতেছে, ঠিক আছে? তো কাকে করব? কাস্টমার। কি করব? ডিরেক্ট এক্সচেঞ্জের কাছেই পাস করব সেই মেসেজ। বাট এইটার কিউ এর নাম কি হবে? এটার নাম কি দিচ্ছে? এটার নাম সেন্ড মেইল। রাউটিং কিটার নাম কি? অপারেটর রাউটিং কি নাম হচ্ছে অর্ডার ক্রিয়েটেড। রাউটিং কি এন্ড মেল ডিফারেন্ট কি আমি কি করলাম? ক্রিয়েট করে। এইবার যদি সিম্পল টেক্সট মেসেজ, ঠিক আছে? পরে আসি চেঞ্জ, ডিরেক্ট এক্সচেঞ্জ, ঠিক আছে? দেখেন এখানে দুইটা কিউ কানেক্টেড দেখাচ্ছে চেঞ্জের মধ্যে।
অর্ডার কিউ একটা ইউজার মেইল কিউ, যেটা আমরা এই যে এখানে আসি, দেখেন দুইটা কিউ চলে আসছে, একটা অর্ডার কিউ এই যে আসছে, এটা কি আর ইউজার মেইল কিউ, ঠিক আছে। ইউজার গেট মেসেজ করি, দেখেন এই যে সেম মেসেজ অর্ডার ক্রিয়েটেড। ওকে, পরেরটাতে যাই, ডিরেক্ট এক্সচেঞ্জ অর্ডার ক্রিয়েটেড। বাট ভালো করে তাকাই তাহলে দেখেন একই মেসেজ দুজনের কাছে এসে বসে আছে, ঠিক আছে। একই মেসেজ কিন্তু দুইজনের কাছে কি আছে, এটা আমি পাঠাইছি। হ্যাঁ, এখানে যখন কনজিউম করবে তখন এক একটা কনজিউম করবে। কাজ করতে পারি, এটা হচ্ছে ক্রিয়েট করে অর্ডার, এটা হচ্ছে মেইল কনজিউম, এখানে আমাকে নিয়ে আসবো, তো যাবো ব্যাক, তো আমার কাজ আছে, এখানে আসলাম রেবিট, আমি করতে হবে ওকে আমার বলতে হবে এর সাথে কানেক্ট হবে, বুঝতে পারছি। ওকে আমার বলে দিতে হবে এম কিউ কে বললাম তুমি কানেক্ট হবে অর্ডার এর সাথে, মেইল জিনিস আমি জায়গায় দিয়ে দিলাম। দেখেন কি করছি, আবার বলি, হ্যাঁ এখানে আবার দুইটা কিউ লাগবে, একটা কিউ হচ্ছে অর্ডার কিউ কনজিউম করার জন্য, যে ভেন্ডর কনজিউম করবে, আরেকটা কে করবে, কাস্টমার কনজিউম করবে, ইউজার মেইল কিউ। ওইটা আরেকটা সার্ভিস চিন্তা করতে পারে, সার্ভিসের এটাতে হচ্ছে আমার সেম মেসেজ, সেম মেসেজ অর্ডার ক্রিয়েটেড, এখানে আমার মেইল এই যে নিউ অর্ডার ক্রিয়েটেড। খেয়াল করে দেখেন এর আগে একটা দেওয়া ছিল, শুধুমাত্র অর্ডার কিউতে আমরা পাস করছিলাম, আমরা কিন্তু মেইল কিউতে তখন পাস করি, ওই জিনিসটা এখানে দেখতে পাচ্ছি, এখানে অর্ডার কিউটা দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু অর্ডার কিউটা আমি দেখতে পাচ্ছি, যেটা মেইল কিউ থেকে চাইলে আমি কানেক্টেড নতুন একটা পিজা হাট থেকে অর্ডার করছে, আর এটা কি করছে, এই যে সাথে দেখেন এই যে কিউতে পিজা হাট, এইটা শুধু পিজা হাট পর্যন্ত রিসিভ করছে, আর এটা কি করছে, এই যে মেইল সেন্ড এর সাথে অ্যাড, যদি একসাথে মিলে গেছে আরেকবার দেখতে পারি। ওয়ার্কিং অ্যান্ড ওয়ার্কিং মেল, ডিফারেন্ট ডিফারেন্ট, এটার মেসেজ একটা, এটার মেসেজ ডিফারেন্ট, আমি চাইলে ডিফারেন্ট মেসেজও করে দিতে পারি, রাইট। নোটিফিকেশন পাঠাইলাম, একজনকে মেল পাঠাই দিলাম,
ডিফারেন্ট কিউ মজা না কিউ কিন্তু বুঝতে হয় আর কি কিভাবে কাজ করে একবার বুঝে যান তাহলে দেখবেন এর থেকে মজার জিনিস আর কিছু নাই আর কি মজা লাগবে কাজ করতেও মজা লাগবে আর তো হোপফুলি বুঝতে পেরেছেন এরকম করে আপনার নিজের মতন করে ক্রিয়েট করেন ক্রিয়েট করে করে দেখেন যে রিয়েল টাইম ডাটাগুলো কিন্তু এইভাবেই পাওয়া যেতে পারে আর কি ঠিক কমান্ড রান করতে থাকলো টার্মিনালে আমি ওখান থেকে ডাটা আসলো ডাটা কনজিউম করলাম কনজিউম করে আমি একটা অ্যাকশন পারফর্ম করব ঠিক আছে যেমন মাইক্রো সার্ভিস বেস অ্যাপ্লিকেশন যেগুলো আমি কিন্তু এতক্ষণ যা যা কথাবার্তা বলছি এগুলো সবই মেসেজ ব্রোকার কমিউনিকেশনে ব্যবহার হয় এবং মেসেজ ব্রোকার কমিউনিকেশনের একটা বড় এক্সাম্পল হচ্ছে মাইক্রো সার্ভিস বেস কমিউনিকেশন মাইক্রো সার্ভিসের মধ্যে এক সার্ভিস কমিউনিকেশন করা হয় অ্যাসিঙ্ক্রোনাস এই RabbitMQ-কে ব্যবহার করা হয় আর AMQ প্রোটোকলটাই ব্যবহার করা হয় স্ট্রিমিংয়েও ইউজ হয় AMQ-টা দেখলাম আর কি আশা করি আপনি বুঝতে পেরেছেন চেষ্টা করেন আপনার মতন করে এক্সাম্পলগুলো দেখে দেখে লারাবেলের সাথে আরও কয়েক ধরনের এক্সপ্লোর করেন আশা করি আপনি আরও আইডিয়া হবে আপনার ধন্যবাদ নেক্সট ভিডিওতে আমরা টপিক প্যাটার্ন কীভাবে ম্যাচ করে টপিক বেস এক্সচেঞ্জ কীভাবে কাজ করে সেটা দেখবো অ্যান্ড দেন ফাইনালি প্যান আউট মানে ব্রডকাস্টিং কীভাবে কাজ করে সেটা ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে